কম নিয়ে আমরা একটু কথা বলবো। তো Pinterest হচ্ছে একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া যেটার মান্থলি ভিউ 4 মিলিয়ন প্লাস পিপল, অর্থাৎ এভরি মান্থ Pinterest ভিজিট করে 400 মিলিয়ন প্লাস পিপল। এবং Pinterest হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এবং অন্য ৮-১০টা সোশ্যাল মিডিয়ার মতন কিন্তু এই Pinterest সোশ্যাল মিডিয়াটা নয়। এখানে আমরা প্রচুর পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারবো টার্গেটেড কান্ট্রি এবং টার্গেটেড অফার অনুযায়ী। ক্লিয়ার? কি বললাম? যে আমরা এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারবো টার্গেটেড অফার অনুযায়ী। কাজেই অবশ্যই মনোযোগী হবেন এবং মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন। তো আমি যদি একটু এক্সাম্পল দেই আপনাদেরকে যে Pinterest আসলে কিরকম সোশ্যাল মিডিয়া। বাংলাদেশের দারাজ আমরা সকলেই চিনি, তাই না? তো বলেন তো দারাজ আসলে কেন মানুষ ইউজ করে? সকলে একটু যে বলবেন যে দারাজ মানুষ কেন ইউজ করে? মানুষ বাংলাদেশে দারাজ কেন ইউজ করে? ওকে, ভেরি গুড। যে স্যার অনলাইনে কোনো একটা শপিং করার জন্য বা কেনাকাটা করার জন্য মূলত দারাজ অ্যাপটা মানুষ ইউজ করে থাকে, তাই না? তো এই যে কাইন্ড অফ Pinterest মূলত কাইন্ড অফ দারাজের মতন। যদিও দারাজ কিন্তু একটা ই-কমার্স ওয়েবসাইট, তবে Pinterest হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট নয়। এটা একটা সোশ্যাল মিডিয়া এবং এটা একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া। তো দারাজে যেরকম আমরা কোনো ধরনের কোনো মেসেজিং, কোনো ভিডিও কলিং, কোনো অডিও কলিং করতে পারি না, সেরকম Pinterest এও আপনি কোনো ধরনের কোনো এটা সোশ্যাল মিডিয়া হওয়া সত্ত্বেও Pinterest এ আপনি কোনো ধরনের কোনো মেসেজিং, কোনো ধরনের অডিও কলিং, ভিডিও কলিং এ আপনি কথা বলতে পারবেন না বা কারো সঙ্গে কথা বলতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে এইটা যে দারাজ বাংলাদেশে আমরা কোনো একটা জিনিস কেনার জন্য অথবা কোনো একটা জিনিসের দাম কোনো ডিসকাউন্ট আছে কিনা, কোনো একটা বেচার জন্য মানুষ কিন্তু দারাজ ইউজ করে, তাই না? দারাজ মানুষ কেন ইউজ করে? কোনো একটা জিনিস কেনার জন্য অথবা কোনো একটা জিনিসের দাম জানার জন্য অথবা কোনো একটা জিনিসের ইন ডিটেইলস সম্পর্কে জানার জন্যই মানুষ ইউজ করে। তো সেরকম Pinterest হচ্ছে ভিজুয়াল সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়া একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। এই সমস্ত সোশ্যাল মিডিয়া বাহিরের কান্ট্রির লোকজনরা কোনো একটা আ Pinterest এই কারণে আসে কোনো একটা জিনিস কেনার জন্য অথবা কোনো একটা জিনিসের দাম জানার জন্য, কোনো একটা জিনিসের সম্পর্কে জানতে মূলত Pinterest ইউজ করে থাকে। বুঝতে পারছেন আমার কথা কি বললাম? যে তারা যে যেরকম আমরা কোনো একটা জিনিস অথবা আমরা কোনো একটা জিনিস সম্পর্কে জানার জন্য যাই, ডিসকাউন্ট আছে কিনা এটা জানার জন্য যাই। তো সেরকম Pinterest হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। এখানে কোনো অডিও কলিং, ভিডিও কলিং আমরা করতে পারবো না। তবে অবশ্যই এই Pinterest সোশ্যাল মিডিয়াটা বাহিরের কান্ট্রির লোকজনরা সবথেকে বেশি ইউজ করে। বাংলাদেশে নাই বললেই চলে। এবং অন্যান্য যে উন্নত রাষ্ট্রগুলো আছে এইসব লোকজনেরা Pinterest এই কারণে ইউজ করে থাকে। কোনো একটা জিনিস কেনার জন্য, কোনো একটা জিনিস ওই সম্পর্কে বিস্তারিত জানার জন্য, কোনো একটা জিনিস অফার আছে কিনা সেটা জানার জন্য মূলত মানুষ Pinterest ইউজ করে। অর্থাৎ Pinterest এর টার্গেটেড অডিয়েন্সই হচ্ছে কোনো একটা জিনিস কিনবে অথবা কোনো একটা জিনিস সম্পর্কে জানবে অথবা কোনো একটা ডিসকাউন্ট আছে কিনা এটা খোঁজার জন্য মূলত Pinterest সোশ্যাল মিডিয়াটা ইউজ করে থাকে। তো আমরা এখন সেই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব। তো দেখেন, আমি তো আপনাদেরকে বললাম ক্লাসে যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম Pinterest হচ্ছে একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া যেটা মান্থলি ভিউ 400 মিলিয়ন প্লাস পিপল এভরি মান্থ এই Pinterest হচ্ছে ভিজিট করে। এবং স্যার আপনি এটাও বললেন অন্য ৮-১০টা সোশ্যাল মিডিয়ার মতন Pinterest সোশ্যাল মিডিয়াটা নয়। কারণ Pinterest হচ্ছে একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া যেটার মান্থলি ভিউ 400 মিলিয়ন প্লাস পিপল এবং অন্য সোশ্যাল মিডিয়া থেকে এই সোশ্যাল মিডিয়াটা একেবারেই আলাদা এবং অবশ্যই এটা নিয়ম কানুন, টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি কিন্তু অনেক বেশি। তো স্যার আপনি যে কথাগুলো বললেন এইটা আমরা ঠিকভাবে বুঝতে পারলাম। তো স্যার আমরা যদি এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতাম তাহলে হয়তোবা আমাদের জন্য ভালো হইতো। হ্যাঁ, আমি এখন আপনাদেরকে সেটাই দেখাবো যে আমি তো আপনাদেরকে মুখে বললাম যে Pinterest অনেক ভালো সোশ্যাল মিডিয়া, প্রচুর পরিমাণে ট্রাফিক পাওয়া যায়। এখন আমি আপনাদেরকে সেটা প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে আমি যে কথাগুলো বললাম সেগুলো আসলেই ঠিক আছে কিনা। কারণ আমরা কোন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, এই সোশ্যাল মিডিয়া থেকে আসলে বেশি ট্রাফিক পাবো কিনা এটা আমরা যদি না জানি তাহলে আমরা মার্কেটিং যখন করব বা আমরা যখন কাজ করব তখন কিন্তু আমরা ঠিকভাবে সেটা বুঝতে পারবো না যে স্যার তো বললো একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য এখানে কি আসলে আমরা ট্রাফিক পাবো? আসলে কি আমরা এখান থেকে প্রচুর পরিমাণে টার্গেটেড কান্ট্রি অনুযায়ী আমরা ট্রাফিক জেনারেট করতে পারবো? তো এই বিষয়টা অনেকের ক্ষেত্রে হতে পারে। তো কাজেই অবশ্যই আমরা যেটাই শিখবো স্কাইলাইন আইটি তে আপনি ফ্রি বা পেইড কোর্স যে কোর্সেই করেন না কেন, প্রত্যেকটা কোর্সে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি এবং একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শেখানোর চেষ্টা করি। তো যাই হোক এখন আমরা Pinterest সম্পর্কে জানবো যে আসলে Pinterest টা ভালো কিনা। তাহলে চলেন এই Pinterest এর রিভিউটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের ক্রোম ব্রাউজার। আপনারা নিজেরা চাইলেও দেখতে পারবেন।
আমি পিন্টারেস্টের রিভিউটা দেখবো এবং আরো তথ্য আমরা জানবো, যাতে করে আমাদের মার্কেটিং করতে পারি, সোশ্যাল মিডিয়াটা বুঝতে আমাদের সুবিধা হয়। তো আমাদেরকে প্রথমে কোথায় যেতে হবে? ক্রোম ব্রাউজার। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আমরা পেয়ে যাব। তো আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে কি বললাম? আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব similarweb.com। কি দিয়ে সার্চ করব? similarweb.com, SIMILAR, similarweb.com। সিমিলার ওয়েব মূলত একটা সফটওয়্যার কোম্পানি। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে অবশ্যই আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন similarweb.com। similarweb.com দিয়ে সার্চ করলে কিন্তু আপনার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো আমি এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি আগে থেকে লগ ইন করে রাখছি। সিমিলার ওয়েব মূলত একটা সফটওয়্যার কোম্পানি। এখানে যে কোনো ধরনের কোনো আপনি অ্যাপস অথবা ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া আসলে ভালো কিনা এই সকল তথ্যগুলো আপনি জানতে পারবেন। ক্লিয়ার? আমি তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনি কিন্তু নিজে চাইলেও দেখতে পারবেন যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে similarweb.com দিয়ে সার্চ করব। এইটা মূলত সিমিলার ওয়েব মূলত একটা সফটওয়্যার কোম্পানি। এখানে কোনো একটা অ্যাপস অথবা কোনো একটা ওয়েবসাইট অথবা কোনো একটা সোশ্যাল মিডিয়া সম্পর্কে বিস্তারিত ইন ডিটেলে জানা যায়। এইটাই মূলত এই সিমিলার ওয়েব, এই ওয়েবসাইটের আসলে কাজ। তো এই জন্য আমি সিমিলার ওয়েবে আসলাম এবং আগে থেকে pinterest.com দিয়ে সার্চ করে রাখছি। আপনি শুধুমাত্র পিন্টারেস্টই নয়, আপনি সার্চ আইকনে গিয়ে অ্যানালাইজ এনি ওয়েবসাইট অর অ্যাপ, অর্থাৎ আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট অথবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অথবা বিভিন্ন ধরনের অ্যাপস আপনি অ্যানালাইজ করতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করে আমরা এখানে লিখবো pinterest.com। ঠিক আছে, কি দিয়ে সার্চ করব? pinterest.com। তো অবশ্যই আপনি যেটা দিয়ে সার্চ করবেন সেটার কিন্তু রিভিউ জানতে পারবেন বা ওই সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন। তো আমি যেহেতু এখানে পিন্টারেস্ট আমরা জানবো, এই জন্য আমরা সিমিলার ওয়েবে গিয়ে pinterest.com দিয়ে সার্চ করার পরে যে চলে আসছে, pinterest.com দিয়ে আমরা সার্চ করলাম। তো দেখেন, pinterest.com দিয়ে সার্চ করার পর পিন্টারেস্টের টোটাল একটা তথ্য বা আমাকে একটা ইনফরমেশন প্রোভাইড করছে। সেটা হচ্ছে pinterest.com ওয়েবসাইট অ্যানালাইজ ফর ফেব্রুয়ারি 2025। ফেব্রুয়ারি মাস, বিগত ফেব্রুয়ারি মাস 2025 সাল অনুযায়ী পিন্টারেস্টের টোটাল তথ্যগুলো আপনাকে এখানে দেখাচ্ছে। তো দেখেন, আমাদের এখানে লেখা আছে যে কম্পিউটার ইলেকট্রনিক্স এন্ড টেকনোলজি, যেটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস এর মধ্যে পড়ে। আমরা তো জানি যে পিন্টারেস্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, তাই না? সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম। তো সেটা আর কি লেখা যে পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়ার পাশাপাশি কম্পিউটার ইলেকট্রনিক্স এন্ড টেকনোলজি ক্যাটাগরির মধ্যে পড়ে। শুধুমাত্র পিন্টারেস্টে কম্পিউটার ইলেকট্রনিক্স এন্ড টেকনোলজি এবং সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস এর মধ্যে পড়ে না। ফেসবুক, ইনস্টাগ্রাম, রিডিট, টুইটার, ট্রাম্বলার, নেক্সটডট.কম, এই সমস্ত সবগুলো সোশ্যাল মিডিয়া এই হচ্ছে পিন্টারেস্ট, মানে এইটা সবগুলো সোশ্যাল মিডিয়া কম্পিউটার ইলেকট্রনিক্স এন্ড টেকনোলজি, যেটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস এর মধ্যে পড়ে। যেহেতু পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম্পিউটার ইলেকট্রনিক্স এন্ড টেকনোলজি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস এখানে লেখা আছে, কারণ পিন্টারেস্টও একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া। তো দেখেন, এখানে লেখা আছে কোম্পানি নেম পিন্টারেস্ট এবং ইয়ার ফাউন্ডেড 2009 সালে পিন্টারেস্ট এই সোশ্যাল মিডিয়াটা প্রতিষ্ঠা করা হয়। কি বললাম? 2009 সালে পিন্টারেস্ট এই সোশ্যাল মিডিয়াটা প্রতিষ্ঠা করা হয়। আর মানে এখন হচ্ছে 2025 সাল, তার মানে কত বছর হইলো? 2009 সালে পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা প্রতিষ্ঠা করা হয়। এদের এমপ্লয়ি সংখ্যা 1001 থেকে 5000 জন এবং অ্যানুয়াল রেভিনিউ হচ্ছে $1 বিলিয়ন। ভাবা যায়? পিন্টারেস্টের টোটাল মার্কেট ভ্যালু হচ্ছে $1 বিলিয়ন, 1 মিলিয়নে 10 লক্ষ। আমি আবারও বলতেছি, 1 মিলিয়নে 10 লক্ষ। আর 1000 মিলিয়নে 1 বিলিয়ন, এখানে কি $1 বিলিয়ন। আপনি যদি গণিতে ভালো না হয়ে থাকেন, তাহলে $1 বিলিয়ন বাংলাদেশ টাকায় কনভার্ট করতে আপনার অবশ্যই কিছুটা সময়ের প্রয়োজন হবে। ভাবা যায় কত হাজার কোটি টাকা তাদের টোটাল মার্কেট ভ্যালু। তো এটা আর কি বলছে যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। কোম্পানির নেম হচ্ছে পিন্টারেস্ট, 2009 সালে প্রতিষ্ঠা করা হয়। এর এমপ্লয়ি সংখ্যা 1001 থেকে 5000 জন এবং পিন্টারেস্টের টোটাল মার্কেট ভ্যালু অর্থাৎ অ্যানুয়াল রেভিনিউ মানে বার্ষিক আয় হচ্ছে $1 বিলিয়ন, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলেই বুঝতে পারবেন কত হাজার কোটি টাকা। তারপর এখান থেকে গ্লোবাল র্যাঙ্ক। গ্লোবাল র্যাঙ্ক মানে কি? গ্লোবাল মানে পুরা বিশ্বকে বোঝায়। পুরা পৃথিবীতে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, পৃথিবীতে কিন্তু হাজার হাজার সোশ্যাল মিডিয়া আছে। আমরা শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোই সব থেকে বেশি ইউজ করে থাকি। ঠিক আছে? আমরা কিন্তু শুধুমাত্র ওই ফেসবুক এবং টুইটার, ইনস্টাগ্রাম এগুলোর নামেই জানি, কিন্তু এর বাহিরেও আরো হাজার হাজার সোশ্যাল মিডিয়া আছে যেটা হয়তো আমরা জানিই না। তবে অবশ্যই পুরা বিশ্বের মধ্যে হাজার হাজার সোশ্যাল মিডিয়া আছে।
তো এটা আর কি এখানে বুঝাইছে যে গ্লোবাল র্যাঙ্ক পুরা বিশ্বের মধ্যে 22 নম্বর র্যাঙ্কিং এ আছে। ঠিক আছে, পুরা বিশ্বের মধ্যে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা 22 নম্বর অবস্থানে আছে, এটা আর কি এখানে বলছে। তারপর কান্ট্রি র্যাঙ্ক, ইউএসএ তে যতজন ব্যক্তি সোশ্যাল মিডিয়া ইউজ করে বা যতগুলো সোশ্যাল মিডিয়া ইউজ করে তার মধ্যে পিন্টারেস্ট 21 নম্বর র্যাঙ্কিং এ আছে। বুঝতে পারছেন কি বললাম? যে পিন্টারেস্টে পুরা বিশ্বের মধ্যে 22 নম্বর র্যাঙ্কিং এ আছে, আর পুরা ইউএস এর মধ্যে 21 নম্বর র্যাঙ্কিং এ আছে, এবং ক্যাটাগরি র্যাঙ্কিং এর দিক থেকে 7 নাম্বার র্যাঙ্কিং এ আছে। আমি আবারও বলতেছি, ক্যাটাগরি র্যাঙ্কিং এর দিক থেকে 7 নাম্বার র্যাঙ্কিং এ আছে পুরা পিন্টারেস্ট এই সোশ্যাল মিডিয়াটা। মানে সোশ্যাল মিডিয়া 7 নাম্বার র্যাঙ্কিং এ আছে, মানে ক্যাটাগরির, এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ক্যাটাগরি থাকে, তো এই ক্যাটাগরির মধ্যে 7 নাম্বার র্যাঙ্কিং এ আছে, যেটা কম্পিউটার ইলেকট্রনিক্স এন্ড টেকনোলজি, যেটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস এর মধ্যে পড়ে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। পিন্টারেস্ট কোম্পানি নেম পিন্টারেস্ট, ইয়ার ফাউন্ডার 2009 সালে প্রতিষ্ঠা করা হয়। টোটাল এমপ্লয়ি সংখ্যা 1000 থেকে 5000 জন ব্যক্তি। অ্যানুয়াল রেভিনিউ পিন্টারেস্টের টোটাল মার্কেট ভ্যালু $1 বিলিয়ন, এবং পুরো বিশ্বের মধ্যে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে 22 নম্বর র্যাঙ্কিং এ আছে পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা, এবং ইউএসএ তে স্যার 21 নম্বর র্যাঙ্কিং এ আছে। পাশাপাশি ক্যাটাগরি র্যাঙ্কিং এর দিক থেকে 7 নম্বর র্যাঙ্কিং এ আছে স্যার, এটা আমরা বুঝতে পারলাম। তারপর দেখেন পিন্টারেস্টের টোটাল ভিজিটর সংখ্যা আসলে কত। পিন্টারেস্টের টোটাল ভিজিটর সংখ্যা একটু ভালো করে ফলো করুন। পিন্টারেস্টের টোটাল ভিজিটর সংখ্যা হচ্ছে 1.2 বিলিয়ন লোকজন। ভাবা যায়, 1 মিলিয়নে যদি 10 লক্ষ হয় তাহলে 1000 মিলিয়নে 1 বিলিয়ন, তার মানে 1 বিলিয়নেরও উপরে পিন্টারেস্টের টোটাল ভিজিটর সংখ্যা, 1.2 বিলিয়ন লোকজন। এবং বোনাস রেট, পিন্টারেস্ট থেকে কিন্তু আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেসে ইপিসিটা আর্নিং করব, যদিও এখনো হয়তো বা আপনারা বুঝতে পারবেন না, আস্তে আস্তে বুঝতে পারবো। তো পিন্টারেস্টের 35.36% বোনাস রেট আছে, সেটা আর কি এখানে বোঝাইছে, মানে ইপিসিটাকে আসলে বোঝায় যে পিন্টারেস্টে 35.36% বোনাস রেট থাকে। তারপর দেখেন পেজ পার ভিজিট, প্রতি 8 মিনিট, সরি, পেজ পার ভিজিট এবং হচ্ছে এভারেজ ভিজিট ডিউরেশন, প্রতি 7 মিনিট 10 সেকেন্ডে পিন্টারেস্টে টোটাল ভিজিট করে হচ্ছে 8 মিলিয়ন লোকজন। ভাবা যায়, এখন বাজে কয়টা? 11টা। তো 7 মিনিট 10 সেকেন্ড পর কয়টা বাজবে বলেন? এখন বাজে 11টা 1, এখন বাজে 11টা 1, তাহলে 7 মিনিট 10 সেকেন্ড বাজতে কখন, তখন কয়টা বাজবে? 11টা কত বাজবে? কত বাজবে বলেন? এখন বাজে 11টা 1 মিনিট, তো 7 মিনিট 10 সেকেন্ড পর কত বাজবে? ভেরি গুড, 11টা 8 মিনিট। হ্যাঁ, এই 11টা 8 মিনিট বাজতে যে সময় লাগবে, মানে 7 মিনিট 10 সেকেন্ড, এই 7 মিনিট 10 সেকেন্ডে পিন্টারেস্টে ভিজিট করে হচ্ছে 8 মিলিয়ন লোকজন, মানে 80 লক্ষ লোকজন এটা ভিজিট করে। ভাবা যায়, একটা সোশ্যাল মিডিয়ায় প্রতি 7 মিনিট 10 সেকেন্ডে 8.00 মিলিয়ন লোকজন পিন্টারেস্টে ভিজিট করে। তাহলে আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলে আপনি নিজেই ভেবে দেখুন যে আসলে কত পরিমাণ ট্রাফিক আমরা পাবো। অর্থাৎ একটা সোশ্যাল মিডিয়া 7 মিনিট 10 সেকেন্ডে যে 8 মিলিয়ন লোকজন এটা ভিজিট করে, তাহলে এখানে আমরা কত পরিমাণ ট্রাফিক পাবো। তো সেটাই আর কি বলছে। তারপর এখন আমরা একটু নিচে যাব। তো দেখেন এই যে 5 নম্বরে লিঙ্কডইন আছে, 6 নম্বরে টিকটক আছে, 7 নম্বরে pinterest.com, 8 নম্বরে discord.com, 9 নম্বরে nextdoor.com, এগুলো কিন্তু সব সোশ্যাল মিডিয়া। আমরা আরো একটু নিচে যাই, এখান থেকে আমরা যদি একটু নিচে যাই, দেখেন pinterest.com ওয়েব ট্রাফিক বাই কান্ট্রি, পুরা বিশ্বের এখানে একটা মানচিত্র দেওয়া আছে। এই যে পুরা বিশ্বের, মানে পুরা পৃথিবীর এখানে একটা মানচিত্র দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরা বিশ্বের মধ্যে যে সমস্ত জায়গাগুলো নীল কালার, মানে একটু ডিপ নীল কালার বা নীল কালার আছে, এই সমস্ত দেশ সব থেকে বেশি পিন্টারেস্ট ইউজ করে। সকলেই কি আমার কথা বুঝতে পাচ্ছেন আমি কি বললাম? যে পুরা বিশ্বের এখানে মানচিত্র, মানে পুরা পৃথিবীর মানচিত্র এখানে দেওয়া আছে, তার মধ্যে যে সমস্ত জায়গাগুলো আপনি দেখতেছেন নীল কালার করা, মানে একটু ব্লু কালার করা, এই সমস্ত দেশ সব থেকে বেশি পিন্টারেস্ট ইউজ করে। অবশ্যই পুরা বিশ্বের লোকজন পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া তো ইউজ করেই, কিন্তু এখানে পুরা বিশ্বের মধ্যে যে সমস্ত জায়গাগুলো নীল কালার করে এগুলো সব থেকে বেশি ইউজ করে। তার মধ্যে কোন কোন দেশ আছে? ইউএসএ সব থেকে বেশি ইউজ করে, তারপর মেক্সিকো ইউজ করে, ব্রাজিল ইউজ করে, ইন্ডিয়াও ইউজ করে, তারপর হচ্ছে রাশিয়া ইউজ করে, এবং ইউরোপিয়ান কান্ট্রি গুলোও কিন্তু ইউজ করে থাকে। ঠিক আছে, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো বিশ্বের মধ্যে, স্যার ঠিক আছে বুঝতে পারলাম, পুরো বিশ্বের মানচিত্র আছে, পুরো বিশ্বে তো অবশ্যই পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া ইউজ করেই, পাশাপাশি যে সমস্ত জায়গায় নীল কালার করা, ব্লু কালার করা, এই সমস্ত দেশ সব থেকে বেশি হচ্ছে পিন্টারেস্ট ইউজ করে থাকে।
এইটা আর কি সেখানে, যেখানে আমরা বিভিন্ন দেশ দেখতে পারলাম এবং আমাদের ইউরোপিয়ান কান্ট্রি গুলো কিন্তু এর মধ্যে আছে, পশ্চিমা বিশ্ব যেটাকে বলা হয়। তারপর নিচে আমরা একটু যাই, দেখেন জেন্ডার ডিস্ট্রিবিউশন। জেন্ডার ডিস্ট্রিবিউশন মানে কি? জেন্ডার মানে লিঙ্গ, আর ডিস্ট্রিবিউশন মানে বন্টন করা, কি তাই না? জেন্ডার মানে হচ্ছে লিঙ্গকে বোঝায়, আর ডিস্ট্রিবিউশন মানে বন্টন করাকে বোঝায়। তাহলে কি হলো বাংলা অর্থ? যে লিঙ্গ বন্টন, অর্থাৎ জেন্ডার ডিস্ট্রিবিউশন মানে লিঙ্গ বন্টন করাকে বুঝাইছে। তো পিন্টারেস্টে 100% দিয়ে আপনি ভাগ করবেন, কি বললাম? পিন্টারেস্টটা যদি আপনি 100% দিয়ে ভাগ করেন, 100% এর মধ্যে 56.26% ইউজ করে ফিমেল, এবং মেল ইউজ করে 43.70 মানে 4, অর্থাৎ 74%। মানে আমি হিসাবে শুরুতে দশমিকের পর ওই সংখ্যাগুলো ধরতেছি না, আমি জাস্ট এটা বোঝাচ্ছি যে 100% সোশ্যাল মিডিয়ার মধ্যে, মানে পুরো সোশ্যাল মিডিয়া 100%, এর মধ্যে 56% মেয়েরা ইউজ করে, ফিমেল মানে কি মেয়ে, আর মেল হচ্ছে ইউজ করে 43%, মানে ছেলেরা ইউজ করে 43%। তাহলে বলেন তো পিন্টারেস্টের সব থেকে কারা বেশি ইউজ করে, মেয়েরা নাকি ছেলেরা? বলেন, পিন্টারেস্টে সব থেকে বেশি এই সোশ্যাল মিডিয়াটা কে ইউজ করে, মেয়েরা নাকি ছেলেরা? ভেরি গুড, ফিমেল, অর্থাৎ মেয়েরা সব থেকে বেশি ইউজ করে থাকে, কারণ 100% মধ্যে 56% মেয়েরা ইউজ করে, আর 43% ইউজ করে হচ্ছে মেল মানে ছেলেরা। তাহলে আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারলাম আমাদের যে পিন্টারেস্ট অ্যাকাউন্টে অডিয়েন্স গুলো আসবে সেগুলো বেশিরভাগই মেয়ে আসবে, মানে ফিমেল ট্রাফিক হবে, তাই না? এরা কি হবে, একটা ফিমেল ট্রাফিক হবে, যেহেতু একটা পিন্টারেস্টে স্যার এই সোশ্যাল মিডিয়ায় মেয়েরাই সব থেকে বেশি ইউজ করে। তাহলে এটা নর্মাল ভাবে বোঝা যায়, তাহলে আমাদের যে অডিয়েন্স গুলো আসবে বা আমাদের যে ট্রাফিক গুলো আসবে তাহলে 100% এরও বেশি, মানে 50% এরও বেশি ফিমেল মানে মেয়েরা আসবে। তাহলে খুব সহজে বোঝা যায় তাহলে আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা? বলেন, আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা, ফিমেল নাকি মেল? অবশ্যই আমাদের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ফিমেল, অর্থাৎ মেয়েরা হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স। তো এই জিনিসটা না বুঝলে কি বুঝতে পারতেন যে এই সোশ্যাল মিডিয়া সব থেকে বেশি মেয়ে ইউজ করে নাকি ছেলে ইউজ করে, সেটা কিন্তু আমরা জানলাম যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম পিন্টারেস্ট আমরা হচ্ছে প্রচুর পরিমাণে ফিমেল এই ট্রাফিক পাবো, কারণ পিন্টারেস্ট সব থেকে বেশি ইউজ করে মেয়েরা। তো তাহলে আমাদের টার্গেটেড অডিয়েন্স এর বেশি হবে হচ্ছে ফিমেল মানে মেয়েরা। তারপর দেখেন এজ ডিস্ট্রিবিউশন, এজ মানে বয়স, ডিস্ট্রিবিউশন মানে বন্টন করাকে বোঝায়। পুরা সোশ্যাল মিডিয়া আপনি 100% দিয়ে ভাগ করেন, কত বছরের লোকজনরা পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া ইউজ করে সেটা এখানে গ্রাফ আকারে দেখাইছে। এখানে 18 থেকে 24 লোকজনরা 100% এর মধ্যে 26% ইউজ করে, 25 থেকে 34 বছরের লোকজনরা 27% ইউজ করে, 35 থেকে 44 বছরের লোকজনরা ইউজ করে 17%, 45 থেকে 54 বছরের লোকজনরা ইউজ করে 12%, 55 থেকে 64 বছর যাদের বয়স তারা ইউজ করে 9%, 65 প্লাস যাদের বয়স 65 প্লাস তারা ইউজ করে হচ্ছে 6%, মানে 6%। তো সেক্ষেত্রে আশা করি বুঝাতে পারে। তাহলে আমাদের ট্রাফিক হবে সব থেকে বেশি ফিমেল, এটা আমরা খুব সহজেই বুঝতে পারলাম। এবং এদের বয়স সব থেকে বেশি কি হবে, এদের বয়স কি হবে সব থেকে বেশি, 18 থেকে 34 বছরের মধ্যে হবে। এখন কি বুঝতে পারছেন? 18 থেকে 34 বছরের বয়স হবে আমাদের এই ট্রাফিকের অধিকাংশই। তো এটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারলাম, কারণ 18 থেকে 34 বছরের লোকজনরাই এখানে গ্রাফটাই বেশি, তার মানে 18 থেকে 34 বছর বয়সের লোকজনরাই এই পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা সব থেকে বেশি ইউজ করে থাকে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম পিন্টারেস্ট হচ্ছে একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া, যেটা মান্থলি 400 মিলিয়ন প্লাস পিপল এভরি মান্থ 400 মিলিয়ন প্লাস পিপল এটা ভিজিট করে, এবং এটা একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। টার্গেটেড আমরা যে দেশে কাজ করতেছি টার্গেটের অফার অনুযায়ী আমরা প্রচুর পরিমাণে এই পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক জেনারেট করতে পারবো, এইটা স্যার আমরা বুঝলাম। আবার স্যার আমরা এটাও বুঝলাম পিন্টারেস্ট 2009 সালে প্রতিষ্ঠা করা হয়, এদের এমপ্লয়ি সংখ্যা 1001 থেকে 5000 জন, এবং পিন্টারেস্টের টোটাল মার্কেট ভ্যালু $1 বিলিয়ন। পুরো বিশ্বের মধ্যে স্যার 22 নম্বর র্যাঙ্কিং এ আছে, এবং ইউএস এর মধ্যে 21 নম্বর র্যাঙ্কিং এ আছে। আবার ক্যাটাগরি র্যাঙ্কিং এর দিক থেকে স্যার 7 নম্বর র্যাঙ্কিং এ আছে। আর পিন্টারেস্টের টোটাল ভিজিটর সংখ্যা হচ্ছে 1.2 বিলিয়ন লোকজন, এবং পিন্টারেস্টে প্রতি 7 মিনিট 10 সেকেন্ডে পিন্টারেস্ট ভিজিট করে প্রায় 8 মিলিয়ন, মানে 80 লক্ষেরও বেশি লোকজন। তারপর আমরা আরো যে বিষয়টা জানলাম যে পিন্টারেস্ট হচ্ছে পুরা পিন্টারেস্টে সব থেকে আমাদের টার্গেট অডিয়েন্স হবে হচ্ছে মেয়েরা, কারণ পিন্টারেস্ট সব থেকে বেশি ইউজ করে মেয়েরা মানে ফিমেল। এবং স্যার এদের বয়স আবার কত হবে, 18 থেকে 34 বছরের মধ্যে হবে। ক্লিয়ার? আবার আরো একটা আমরা জিনিস জানবো, সেটা হচ্ছে
পিন্টারেস্টে দুই ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে, একটা হচ্ছে পিন্টারেস্ট পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে আমাদেরকে কোনোভাবেই পিন্টারেস্ট পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করা যাবে না, অবশ্যই এখানে আমাদেরকে তৈরি করতে হবে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। এবং পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা এতটাও ইজি বিষয় নয় যে আপনি এখানে আসলেন, একটা অ্যাকাউন্ট তৈরি করলেন আর হয়ে গেল, এত ইজি নয়। স্টেপ বাই স্টেপ আপনাকে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ক্লিয়ার? সকলে কি বুঝতে পারছেন? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। তো এই যে আমরা এই ইনফরমেশন গুলো, আমি 40 মিনিট ক্লাস শুরু করছি, 40 থেকে এখন বাজে হচ্ছে 11টা 9 মিনিট, তার মানে প্রায় 30 মিনিট। 30 মিনিট ধরে আমি আপনাদেরকে এইটাই বুঝাইলাম যে আমরা যে সোশ্যাল মিডিয়ায় কাজ করব, এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে ট্রাফিক পাবো। এই সোশ্যাল মিডিয়া কত সালে প্রতিষ্ঠা করা হয়, পুরো বিশ্বের মধ্যে কত নাম্বার র্যাঙ্কিং এ আছে, ইউএস এর মধ্যে কত নাম্বার র্যাঙ্কিং এ আছে, এখানে বেশি মেয়ে পাবো নাকি ছেলে পাবো, আবার এদের বয়স কত হবে, এই সকল বিষয়গুলো জানলাম। একই সঙ্গে পিন্টারেস্ট দুই ধরনের অ্যাকাউন্ট হয়, পার্সোনাল অ্যাকাউন্ট হয়, বিজনেস অ্যাকাউন্ট হয়। আবার স্যার আপনি নিজেও বললেন যে পিন্টারেস্টে অবশ্যই আমরা বিজনেস পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করব, পার্সোনাল পিন্টারেস্ট অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো ভ্যালু নাই। তো এই আধা ঘন্টায় আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আমরা এই সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ট্রাফিক পাবো কিনা। এই আধা ঘন্টা বা এই 30 মিনিট ধরে আমি আপনাদেরকে এইটাই বোঝানোর চেষ্টা করলাম যে আমরা আসলে এখান থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক পাবো কিনা। কারণ আমরা যে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, আমি চাইলে এই আধা ঘন্টায় এই 30 মিনিট আমি অ্যাকাউন্টটাও তৈরি করে দেখাতে পারতাম, কিন্তু আমরা এই যেটাই শিখবো একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখবো, যাতে করে আমাদেরকে প্রশ্ন যদি কেউ করে আমরা যেন সেটার অ্যান্সারটা দিতে পারি যে আমরা এই কারণেই পিন্টারেস্ট ইউজ করতেছি। ঠিক আছে? সকলে কি বুঝতে পারছেন? এই আধা ঘন্টায় কিন্তু আমি পিন্টারেস্ট অ্যাকাউন্টও তৈরি করে দেখাতে পারতাম, কিন্তু সেটা করাইনি। এই 30 মিনিট শুধুমাত্র এই কথাটাই বুঝাইলাম যে আমরা কেন পিন্টারেস্ট ইউজ করবো এবং পিন্টারেস্ট সম্পর্কে ইন ডিটেলে জানলাম। অবশ্যই পরবর্তীতে এমসিকিউ হিসেবে ধরবো যে পিন্টারেস্টে টোটাল ভিজিটর সংখ্যা কত, এটা পুরো বিশ্বের মধ্যে কত নম্বর র্যাঙ্কিং এ আছে। ঠিক আছে? কি মনে থাকবে এই ডিটেলস গুলো? আপনারা নিজেরা চাইলেও কিন্তু সিমিলার ওয়েবে গিয়ে দেখতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন এই সোশ্যাল মিডিয়াটা। ওকে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। পিন্টারেস্টের রিভিউ দেখে বা পিন্টারেস্ট অ্যানালাইজ করে আমরা দেখতে পারলাম যে পিন্টারেস্ট একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। আমরা যে সমস্ত দেশগুলোতে স্যার কাজ করতেছি, এই দেশগুলোতে হচ্ছে আমরা যে পিন্টারেস্টে কাজ করি, প্রচুর পরিমাণে টার্গেটেড অডিয়েন্স আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। তো স্যার ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারলাম। তো স্যার আপনি আবার এটাও বললেন পিন্টারেস্টে দুই ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে, একটা স্যার পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট আর একটা পিন্টারেস্ট পার্সোনাল অ্যাকাউন্ট। আবার আমরা এটাও আপনি স্যার বললেন অবশ্যই এখানে পিন্টারেস্ট বিজনেস পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আবার আপনি এইটাও বললেন যে পিন্টারেস্ট অন্য ৮-১০টা সোশ্যাল মিডিয়ার মতো নয়, এবং পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা এতটা ইজি বিষয় নয় যে আপনি এখানে আসলেন, কিছু ইনফরমেশন দিলেন আর হয়ে গেল, এত ইজি নয়। পিন্টারেস্ট স্টেপ বাই স্টেপ আপনাকে একটা প্রফেশনাল বিজনেস পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে চলেন এখন আমরা সেটাই দেখবো যে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট আসলে আমরা কিভাবে তৈরি করব। ক্লিয়ার? তাহলে চলেন শুরু করা যাক। তো আমরা প্রথমে অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করব। ঠিক আছে? আমি আবারও একটা কথা বলে রাখি। পিন্টারেস্ট কিন্তু অনেক হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। কাজেই আপনার নেটওয়ার্ক স্পিড যদি একটু স্লো থাকে বা একটু খারাপ থাকে, তাহলে পিন্টারেস্টের অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার পারমিশনই আপনি পাবেন না। কথা কি বুঝাতে পারছি কি বললাম? আপনার যদি নেট স্পিড যদি একটু স্লো থাকে, তাহলে Pinterest আপনার অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার পারমিশন দিবে না। অ্যাকাউন্ট খোলা তো দূরে থাক। কাজেই অবশ্যই নেটওয়ার্ক স্পিডটা আমাদেরকে ঠিক রাখতে হবে, যেহেতু আমরা অনলাইনে কাজটা করব। আমাদের প্রধান কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে নেট, ইন্টারনেট। ঠিক আছে? এবং ডিভাইস, এই ২ টার মাধ্যমেই কিন্তু আমরা কাজটা করব। এই ২ টাই কিন্তু আমাদের ইনভেস্ট। ক্লিয়ার? তো অবশ্যই নেটওয়ার্ক স্পিডটা ভালো থাকতে হবে। তো আমরা ক্রোম ব্রাউজার যাব। ক্রোম ব্রাউজার হচ্ছে মানে ক্রোম হচ্ছে গুগল একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আমরা পেয়ে যাব। তো এখান থেকে ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে আমরা সার্চ করব কি দিয়ে? PINTEREST pinterest.com। এই যে বানানটা খেয়াল রাখবেন, কোনোভাবে ভুল করা যাবে না, তাহলে কিন্তু কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা গুগলে গিয়ে সার্চ করব pinterest.com দিয়ে আমরা সার্চ করি। ঠিক আছে? কি দিয়ে সার্চ করবেন? PINTEREST pinterest.com। আমরা গুগলে গিয়ে সার্চ করব PINTEREST pinterest.com দিয়ে আমরা গুগলে গিয়ে সার্চ করব। তো আমি এখান থেকে অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি। আগের একটা অ্যাকাউন্ট ছিল। তো যাই হোক pinterest.com দিয়ে সার্চ করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। কোন ধরনের ইন্টারফেস আসবে? এই ধরনের ইন্টারফেস আসবে। তো দেখেন
আমার নেট স্পিড কিন্তু ঠিক আছে, এই জন্য কিন্তু Pinterest অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি সরাসরি ঢুকে গেলাম। কিন্তু আপনার নেটওয়ার্ক স্পিড যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনাকে Pinterest অ্যাকাউন্টে ঢোকার পারমিশন দেবে না। তো অনেকের আইপি অ্যাড্রেসের কারণে আবার এটা হতে পারে যে আপনার নেটওয়ার্ক স্পিড ঠিক আছে কিন্তু তারপরও আপনার Pinterest অ্যাকাউন্টে ঢুকতেছে না। তখন আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। যাদের এই ধরনের সমস্যা হবে, অর্থাৎ আপনি pinterest.com দিয়ে সার্চ করতেছেন কিন্তু এটার অফিসিয়াল ওয়েবসাইটটা আসতেছে না, এরর দেখাচ্ছে। তো তখন আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন, আপনারা বেটারনেট, BETTER বেটারনেট, এটা একটা ভিপিএন এর নাম। এই বেটারনেট ভিপিএনটা আপনি ইউজ করতে পারেন। আর যারা ফোন ইউজ করেন তারা আপনারা প্লে স্টোর থেকে সিকিউর ভিপিএন এইটা ইনস্টল করে ইউজ করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের ফ্রি ভিপিএন আছে যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। ক্লিয়ার? আমার কথা কি সকলে বুঝতে পারছেন? যাদের সমস্যা মানে ভিপিএন ছাড়া তাদের ওয়েবসাইটে আপনি যেতে পাচ্ছেন না, তখন আপনি যেকোনো একটা ফ্রি ভিপিএন আপনি ইউজ করবেন। আমি ২ টা সাজেস্ট করছি, এই না যে এই ২ টাই করতে হবে। আমি জাস্ট যে ২ টা ভালো এইজন্য বললাম। অবশ্যই আপনি অন্য কোনো ভিপিএন ইউজ করতে পারেন। তবে ভিপিএন কখন ইউজ করবেন? যখন আমার ওয়েবসাইটে ঢুকতে পাচ্ছি না, Pinterest এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে পাচ্ছি না, তখন ভিপিএন ইউজ করবেন। আর যদি এমনিই ঢুকে তাহলে ভিপিএন এর দরকার নাই। ঠিক আছে? আমি তো ভিপিএন ছাড়াই ঢুকছি। তো আপনিও যদি ভিপিএন ছাড়াই ঢুকতে পারেন তাহলে কোনো ধরনের কোনো ভিপিএন ইউজ করার দরকার নাই। ওকে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা গুগলে গিয়ে সার্চ করব PINTEREST Pinterest.com। Pinterest.com দিয়ে সার্চ করার পর দেখেন এটা হচ্ছে Pinterest এর অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। কি বললাম? এইটা হচ্ছে Pinterest এর অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। এই Pinterest এর অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেসে আমরা কি করব? আমরা একটু পুরা ওয়েবসাইটটা একটু ঘুরে ঘুরে দেখবো। দেখেন এখানে লেখা আছে গেট ইউর এটা হচ্ছে Pinterest অফিসিয়াল ওয়েবসাইটটা। দেখেন কতটা রেজুলেশন হাই কোয়ালিটির এবং কত সুন্দর একটা ওয়েবসাইট। তারপরে এখানে লেখা আছে সার্চ ফর অ্যান আইডিয়া, তারপর সেভ আইডিয়া ইউ লাইক, তারপর সি ইট, মেক ইট, ট্রাই ইট, ডু ইট। তারপর এখানে আরো সাইন আপ টু গেট ইউর আইডিয়াস। এটা হচ্ছে Pinterest এর অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। যারা ফোন ইউজ করেন অবশ্যই ডেস্কটপ মোড করে ইউজ করবেন, তাহলে আমি যে ধরনের স্ক্রিনে আপনার যে ফাংশন গুলো দেখাচ্ছি এই ধরনের ফাংশন গুলো আপনি আপনার নিজের স্ক্রিনেও দেখতে পারবেন। ঠিক আছে? তো এইটা আমরা Pinterest অ্যাকাউন্টে কেন আসলাম? কারণ আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। দেখেন এই Pinterest এর অফিসিয়াল ওয়েবসাইটটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম এবং উপরে দেখেন আরো অনেকগুলো ফাংশন আছে। এখানে লেখা আছে অ্যাবাউট, বিজনেস, ব্লগ, লগ ইন এবং সাইন আপ। ঠিক আছে? তো আমাদের যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা এখানে এই যে রেড কালার যে বাটনটা দেখতে পাচ্ছেন লগ ইন, এখানে এসে লগ ইন করতাম। যদি আমাদের অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা এখানে এসে লগ ইন করতাম। যেহেতু স্যার অ্যাকাউন্টটাই নাই, আমাদের তো স্যার অ্যাকাউন্টে নাই, কি করতে হবে? সাইন আপ, এই যে ডান পাশে সাইন আপ নামে যে ফাংশনটা আছে এই সাইন আপ ফাংশনে ক্লিক করতে হবে। ক্লিয়ার? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। গুগলে গিয়ে সার্চ করলাম PINTEREST Pinterest.com। Pinterest.com দিয়ে সার্চ করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এইটাকে Pinterest এর অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেসকে বোঝাচ্ছে। তো স্যার উপরে আমরা দেখতে পাচ্ছি লগ ইন এবং সাইন আপ। তো স্যার আমাদের যদি Pinterest অ্যাকাউন্ট থাকতো বা আমরা যখন তখন স্যার এখানে এসে লগ ইন করবো। যেহেতু স্যার আমাদের Pinterest অ্যাকাউন্টই নাই, আমাদের কি করতে হবে? এই যে ডান পাশে দেখেন মাউস বাটনটা ভালো করে ফলো করুন। সাইন আপ নামে যে ফাংশনটা আছে এই সাইন আপ ফাংশনটাতে আমরা ক্লিক করে দিব। সাইন আপ ফাংশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ফর্ম চলে আসবে যেখানে লেখা আছে ওয়েলকাম টু Pinterest, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। যদি কোনো কারণে আপনি এই ফর্মটা ফিল আপ করেন তাহলে আপনার কিন্তু Pinterest পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি হবে। তবে আমরা কি অ্যাকাউন্ট তৈরি করব? Pinterest পার্সোনাল Pinterest এ কোন অ্যাকাউন্ট তৈরি করব? পার্সোনাল নাকি বিজনেস? ওকে, 100% Pinterest আমরা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব। তো নরমালি আপনি এই ফর্মটা যদি আপনি কোনো কারণে ফিল আপ করেন তাহলে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি হবে। পার্সোনাল অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো ভ্যালু নেই। এইজন্য অবশ্যই Pinterest বিজনেস অ্যাকাউন্ট আমাদেরকে তৈরি করতে হবে। তো দেখেন এখানে লেখা আছে ওয়েলকাম টু Pinterest এবং এখানে লেখা আছে, একটু ভালো করে লক্ষ্য করুন কি লেখা আছে? ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। যদি কোনো ফর্মে ওয়েলকাম টু Pinterest এর নিচে লেখা থাকে ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই তাহলে এটা একটা বিজনেস, মানে এটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্টের ফর্ম। এইটা আমাদেরকে কোনোভাবে ফিল আপ করতে হবে না, মানে করা যাবে না। তারপর আমরা নিচে যাব, দেখেন লেখা আছে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। আপনি কি একটা ফ্রি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন? আপনি কি এখানে একটা ফ্রি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন? তো হ্যাঁ, আমরা এখানে একটা ফ্রি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি।
তো সেক্ষেত্রে এই যে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করে দিব। বুঝতে পারছেন? দেখেন একই কিন্তু ফর্ম আসছে। কি একই ফর্ম আসছে না? কিন্তু এখানে লেখা আছে গ্রো ইওর বিজনেস। আর আগেরটাতে কি লেখা ছিল? ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। এই ফাংশনটা কিন্তু ছিল। তাই না? তো গ্রো ইওর বিজনেস যে ফর্মের নিচে আপনি দেখতে পারবেন যে গ্রো ইওর বিজনেস এটাই হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের ফর্ম। এটাই আমাদেরকে ফিল আপ করতে হবে। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে নরমালি সাইন আপ ফাংশনে ক্লিক করার পর আপনার এখানে লেখা থাকবে ওয়েলকাম টু, দুটা ফর্মে কিন্তু দেখতে একই রকম। ভুলবশত আবার পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করিয়ে ফেললেন না। একটা জিমেইল দিয়ে কিন্তু একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে তৈরি করতে পারবেন। যদি ভুলবশত পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করেন, আবার নতুন জিমেইল দিয়ে করতে হবে। একটা জিমেইল দিয়ে দুইবার পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করা পসিবল নয়। আশা করি বুঝাতে পারলাম। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে লেখা আছে ফাইন্ড নিউ আইডি টু ট্রাই, তার মানে এটা পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা স্যার এখানে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব। তো এখানে লেখা আছে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। আমরা কি বিজনেস অ্যাকাউন্ট করতে চাচ্ছেন? তো হ্যাঁ, আমরা করতে চাচ্ছি। আর যারা ফোন ইউজ করেন, আপনাদের এই যে এই ধরনের ফাংশনে লেখা থাকতে পারে যে আর ইউ এ ফ্রি আর ইউ এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট? আপনি কি একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন? তখন কিন্তু আপনাকে ওখানে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্টে তৈরি করা মানে ক্লিক করার পর গ্রো ইওর বিজনেস যে ফর্মের নিচে লেখা থাকবে মানে ওয়েলকাম টু পিন্টারেস্ট এর নিচে যেটা লেখা থাকবে যে গ্রো ইওর বিজনেস, এটাই হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টের ফর্ম এবং এটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তো দেখেন এই ফর্মে কোন কোন ইনফরমেশন আমাদেরকে দিতে বলছে। ইমেল, ইমেল মানে এখানে আমাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। এখন যদি আপনি মনে করেন স্যার আমি অ্যাডকম্বো অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে খুলছি, ব্লগার অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে খুলছি, অ্যাডেস্টা অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে খুলছি, রাশিয়ান ওয়েবসাইট যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছি, সেই জিমেল অ্যাকাউন্টে দিয়ে যদি আমি পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে চাই, খুলতে পারবো? জি অবশ্যই করতে পারবেন। অথবা অন্য কোনো জিমেল দিয়ে যদি স্যার আমি পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে চাই, সেটাও করতে পারবেন। অবশ্যই আপনার যেইটা ইচ্ছা আপনি সেই জিমেল অ্যাকাউন্ট দিয়েই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তবে কন্ডিশন একটাই, অবশ্যই যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করেন না কেন, ওইটা দিয়ে কিন্তু অবশ্যই আপনাকে আপনার ডিভাইসে কিন্তু লগইন থাকতে হবে। ফোন ইউজ করলে ফোনে লগইন থাকতে হবে, কম্পিউটার ইউজ করলে কম্পিউটারে লগইন থাকতে হবে। বুঝতে পারছেন? যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে করতে পারি, সমস্যা নাই। তবে কন্ডিশন একটাই, আমাদের ওই ডিভাইসে যেন ওই জিমেল অ্যাকাউন্টটা লগইন অবস্থায় থাকে। ঠিক আছে? তো দেখেন এই ফর্মটা আমরা এখন ফিল আপ করবো। এখানে আমার জিমেল অ্যাকাউন্ট চাচ্ছে। তো আমি এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিব। মানে ইমেইল বলতে জিমেলকেই বোঝায়। তো এখানে আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিব। যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হয়, এই জন্য আমি একটা টেম্পোরারি মেইল নিচ্ছি। টেম্পোরারি মেইল এই আছে, এই কিন্তু নাই। তো আপনারা কোনোভাবেই টেম্পোরারি মেইল ইউজ করবেন না। অবশ্যই নিজের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন। ঠিক আছে? আমি তো এটা পার্সোনাল কাজে ইউজ করব না। কাজেই জাস্ট দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হয়। এই জন্য আমি টেম্পোরারি মেইল নিলাম। আপনারা কোনোভাবেই টেম্পোরারি মেইল নিবেন না। তো আমি এই জিমেইল অ্যাকাউন্ট এখান থেকে কপি করলাম। কপি করার পর এখানে আমি আমার জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। ঠিক আছে? আপনারা অবশ্যই আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা দিবেন। কিভাবে জিমেইল অ্যাকাউন্ট দিতে হয়? সব ছোট হাতের @gmail.com @gmail.com পর্যন্ত আপনারা হচ্ছে এটা এখানে দিবেন। তারপর দেখেন এখানে পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমরা কি দিব? এখানে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা। এগুলোর সংমিশ্রণে আমাদেরকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। ঠিক আছে? তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম। তো আপনারা অবশ্যই আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ক্লিয়ার? অ্যাডকম্বো মার্কেট প্লেসে যেরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিছেন, কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল, কিছু সংখ্যা, এগুলো আপনি দিছেন। তো এরকম টাইপের একটা পাসওয়ার্ড এখানে আপনাকে তৈরি করতে হবে এবং অবশ্যই লিখে রাখবেন কোন জিমেল দিয়ে কোন অ্যাকাউন্টটা তৈরি করছেন, কোন জিমেল দিয়ে অ্যাডকম্বো অ্যাকাউন্ট তৈরি করছেন, কোন জিমেল দিয়ে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করছেন, এটার পাসওয়ার্ড কি, তারপর কোন জিমেল দিয়ে অ্যাডেস্টা অ্যাকাউন্ট তৈরি করছেন, এটার পাসওয়ার্ড কি, তারপর কোন জিমেল দিয়ে আপনি রাশিয়ান সাইট তৈরি করছেন, কোন জিমেল দিয়ে আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতেছেন, এটার পাসওয়ার্ড কি, এগুলো ডায়েরিতে বা খাতায় সুন্দর করে লিখে রাখবেন। যদি অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু আমরা অলরেডি তৈরি করছি, কাজেই যদি আপনি এইটা না লিখে রাখেন তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন। ভুলে গেলে কিন্তু আপনি নিজের অ্যাকাউন্টে নিজেই লগইন করতে পারবেন না। বুঝতে পারছেন? সকলে ডায়েরিতে এগুলো লিখে রাখবেন। কোন জিমেইল দিয়ে কোন অ্যাকাউন্ট তৈরি করছেন এগুলো লিখে রাখবেন এবং পাসওয়ার্ড গুলো পাশে লিখে রাখবেন। তাহলে কোনো কারণে ভুলে গেলে সেটা আপনি কিন্তু কি করতে পারবেন? সেটা আপনি হচ্ছে মনে করে ওইটা করতে পারবেন। ঠিক আছে? সেটা এখন খাতায় হোক, ডায়েরিতে হোক বা ফোনের নোটপ্যাডে হোক, যেখানেই আপনার আসলে লিখলে সুবিধা হবে সেখানে লিখবেন। তো দেখেন Pinterest এর পাসওয়ার্ড যদি আপনি কোনো কারণে ভুলে যান, তাহলে কিন্তু সে অ্যাকাউন্ট সে পর্যন্তই। Pinterest এ কোনো ধরনের কোনো ফরগেট পাসওয়ার্ড দেওয়ার সিস্টেমই নাই। বুঝতে পারছেন? Pinterest এ ফরগেট পাসওয়ার্ড দেওয়ার কোনো সিস্টেম নাই। পাসওয়ার্ড ভুলে গেছেন তো ওই পর্যন্তই, ভুলে গেছেন।
আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওই পর্যন্ত। এই জন্য অবশ্যই এগুলো লিখে রাখতে হবে। আমি আবারও বলতেছি যে পিন্টারেস্টে যদি কোনো কারণে পাসওয়ার্ড আপনি ভুলে যান, তাহলে কিন্তু পিন্টারেস্টে আপনি ফরগেট পাসওয়ার্ড দিতে পারবেন না। ওই অ্যাকাউন্টটা পাসওয়ার্ড ভুলে গেছেন, ওই অ্যাকাউন্টটা ওই পর্যন্তই। আশা করি বুঝাতে পারছি। তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম এবং আমি আমার একটা জিমেইল দিলাম। আপনারা অবশ্যই আপনাদের একটা জিমেইল এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তারপর দেখেন বার্থ ডেট। বার্থ ডেট মানে কি? জন্ম তারিখ। এখানে আপনাকে জন্ম তারিখ দিতে হবে ইন্টারন্যাশনাল ফরম্যাট অনুযায়ী। ফার্স্টে মান্থ, তারপর ডেট, তারপর ইয়ার। অবশ্যই 18 বছর দিতে হবে। মিনিমাম 18 বছরের মধ্যেই দিতে হবে। 18 বছরের নিচে দিলে কিন্তু হয় না। বুঝতে পারছেন? অনেকে আবার মনে করতে পারেন যে স্যার আমার তো 18 বছরই হয়নি। তো যাদের 18 বছর হয়নি তাদের উদ্দেশ্যে বলি, আপনার 18 বছর না হলেও 18 বছরের উপরেই দিতে হবে। যেরকম আপনি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন, 18 বছর হয়নি তারপর আপনি ফেসবুক ইউজ করতেছেন। তো সেরকম 18 বছর না হওয়া সত্ত্বেও আপনাকে পিন্টারেস্ট অ্যাকাউন্ট 18 বছর উপরে দিতে হবে। কারণ পিন্টারেস্ট কোম্পানি বা ফেসবুক কোম্পানি আপনার বাসায় গিয়ে বলবে না, বা পিন্টারেস্ট কোম্পানি বলবে না যে ভাই দেখি আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট কেন তৈরি করছেন? আপনার বয়স কত? দেখি জন্ম নিবন্ধন বের করেন। এটি বলবে কখনো? তো বিষয়টা হচ্ছে এটা যে অবশ্যই 18 বছর যাদের হয় নাই তারা 18 বছর উপরে তো দিবে নাই। আর যাদের 18 বছর উপরে হয়েছে তারা তো আপনাদের বয়সটাই দিবেন। ঠিক আছে? তো এখানে অবশ্যই বার্থ ডেট দিতে হবে, ফার্স্টে মাস। প্রথমে কি দিতে হবে? মাস দিতে হবে। তারপর কি দিতে হবে? দিন দিতে হবে। তারপর ইয়ার দিতে হবে। বুঝতে পারছেন সকলেই? সকলে কি বুঝতে পারছেন যে এখানে আমরা কোন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খুলবো সেই জিমেইল, তারপর এখানে কোন পাসওয়ার্ডটা দিয়ে খুলবো সেই পাসওয়ার্ড, তারপর বার্থ ডেট ইন্টারন্যাশনাল ফরম্যাট অনুযায়ী অবশ্যই 18 বছর উপরে হতে হবে। 18 বছর উপরে না হলেও 18 বছরেই দিতে হবে। আর যদি আপনার 18 বছর এমনিতেই উপরে হয় তাহলে তো ওটাই দিলেন, কোনো সমস্যা নাই। তো আমরা এইভাবে করে কমপ্লিট করব। করার পর এই যে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট মানে তৈরি করা, অ্যাকাউন্ট মানে তো বুঝে নেই। তো আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম। লোডিং নিতে একটু সময় নিবে, পিন্টারেস্ট একটু স্লোলি কাজ করে কারণ নেটওয়ার্ক স্পিড প্রচুর পরিমাণে লাগে। তো যাই হোক দেখেন, ওই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আমার সামনে এই ধরনের ইন্টারফেস আসছে। আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখতেছি। তো যাই হোক, এই ধরনের একটা ইন্টারফেস আসছে আবার। তো এখানে কি লেখা আছে? ডিসক্রাইব ইওর বিজনেস। আপনার বিজনেসের বর্ণনা করুন। এবং এখানে লেখা আছে সিলেক্ট দ্য বেস্ট ডিসক্রিপশন অফ ইওর বিজনেস। ইফ মোর দেন ওয়ান অফ অ্যাপ্লাইজ, ওন অপশন অ্যাপ্লাই, সিলেক্ট ইওর প্রাইমারি অবজেক্ট। এখানে আপনাকে পিন্টারেস্ট বলছে যে ডিসক্রাইব ইওর বিজনেস, তোমার বিজনেসের বর্ণনা করো। ডিসক্রাইব মানে বর্ণনা করো, ইওর মানে আপনার, বিজনেস মানে ব্যবসা, অর্থাৎ আপনার ব্যবসার বর্ণনা করুন। এবং এখানে আপনাকে বলছে সিলেক্ট দ্য বেস্ট ডিসক্রিপশন অফ ইওর বিজনেস। ইফ মোর দেন ওন অপশন অ্যাপ্লাই, সিলেক্ট ইওর প্রাইমারি অবজেক্ট। তোমার এখানে প্রাইমারি অবজেক্টটা কোনটা? তো এখানে কি কি আছে দেখেন, অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস, কনজিউমার গুড, সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার অর মিডিয়া, এজেন্সি এবং আদার। তো আমরা এখান থেকে কি দিব? আমাদের বিজনেসের অবজেক্ট কোনটা? অবজেক্ট মানে এগুলোকে অবজেক্ট বলা হয়। কি কি আছে? অনলাইন মার্কেট অর মার্কেট প্লেস, কনজিউমার গুডস, তারপর সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার, মিডিয়া, এজেন্সি এবং আদার। কি দিতে হবে? অবশ্যই পাবলিশার মিডিয়া দিতে হবে। পাবলিশার মিডিয়া আমাদেরকে দিতে হবে। কেন? অ্যাডকম্বা অ্যাকাউন্টে আমরা কাজ করার জন্য আসছি। তারপর হচ্ছে রাশিয়ান সাইটেও কাজ করার জন্য আসছি, অ্যারেস্টাতেও কাজ করার জন্য আসছি, তাই না? পাবলিশার অ্যাকাউন্টে তো তৈরি করছি। তো পিন্টারেস্টও আপনাকে ওই পাবলিশার হিসেবেই কাজ করতে হবে। অর্থাৎ এখানে আমরা কাজ করার জন্য আসছি, কাজ দেওয়ার জন্য আসিনি। তাহলে আমরা এখানে কি দিব? ডিসক্রাইব ইওর বিজনেস আমাদের প্রাইমারি অবজেক্ট কোনটা? পাবলিশার আর মিডিয়া, এটা চুজ করে দিবেন। তারপর এই যে নেক্সট, এই নেক্সট ফাংশনটাতে ক্লিক করতে হবে। তো নেক্সট ফাংশনে ক্লিক করার পর আবার একটা ফর্ম চলে আসছে। আমি আবারও বলতেছি, আজকের ক্লাসটা যদি আপনি না বুঝেন, আগামী ক্লাসগুলো আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না, এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি। আর আগামী ক্লাসে গিয়ে যদি আমাকে বলেন যে স্যার একটু প্র্যাকটিক্যালে দেখাই দেন এই ফাংশনটা কি হবে, অসম্ভব বিষয়। আমি কিন্তু সেটা দিব না, কারণ এইভাবে যদি করতে যাই তাহলে 10 বছর হবে তারপর আপনাদের কোর্স শেষ হবে না। আর এই অ্যাকাউন্টের এই ফাংশনটা যদি আমি দেখাতে যে আমাকে আবার নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই জন্য একটা কথা দরকার পড়লে 1000 বার বলবো, কোনো সমস্যা নেই আমার, কিন্তু বুঝতে হবে। একটা কথা 1000 বার বলবো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা বুঝতে হবে। এমন ভাবে সেটা বুঝতে হবে যাতে করে মারা যাওয়ার আগ পর্যন্ত সেটা মনে থাকে। এখানে ওয়ান টাইম আমরা কোনো জিনিস শিখতেছি না। কাজেই যারা ক্লাস রেগুলার করে না, অলরেডি প্রায় 90 জন স্টুডেন্ট ক্লাস করে না,
আমরা এখানে প্রায় 150 জন স্টুডেন্ট কন্টিনিউ ক্লাস করি, যেটা আরো অনেক আগে থেকেই। এই বাকি 50 জন স্টুডেন্ট যারা ক্লাস করতেছে না, তারা পরবর্তীতে তারা বুঝতে পারবে সেটা। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর ভিডিও রেকর্ড যারা করতেছেন, আপনারা কি ক্লাসে আছেন? ভিডিও রেকর্ড যারা করতেছেন, আপনারা কি আছেন ক্লাসে? যদি থাকেন একটু মেসেজে বলবেন দয়া করে। ওকে। তো তো ভিডিও রেকর্ড যারা করতেছেন তারা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। আপনারা অবশ্যই নিজেরা ভিডিও রেকর্ড করে নিজেদের কাছেই রাখবেন। বুঝতে পারছেন কি বললাম? নিজেরা ভিডিও রেকর্ড করে নিজেদের কাছে রাখবেন। কাউকে দেওয়ার দরকার নাই। আমার কথা কি সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? যারা ভিডিও রেকর্ড করতেছেন তারা নিজেদের কাছেই ভিডিও রেকর্ড করে নিজেরা, কারো মানে কারো ক্লাস করবে না হলে দরকারই নাই। ফ্রি কোর্সে আসছেন, একটা কথা এতবার করে বোঝাবো, আবার আবার আপনাকে ভিডিও রেকর্ডও প্রোভাইড করা হবে, এত সুবিধা? যদি বলেন তো আমরা এমবিটাও আপনাদেরকে কিনে দেই, ওয়াইফাই এরও বিল দিয়ে দেই, সমস্যা নেই। যারা রাত জেগে জেগে ক্লাস করবে তারাই এখান থেকে আমি চাই তারাই যেন ভালো কিছু করতে পারে। বাকি যারা ক্লাস করবে না অবশ্যই আমরা হচ্ছে জন্য কোনোভাবেই ইয়ে করব না। আমি চাই শুধুমাত্র যারা কষ্ট করে আপনার বিজনেস সম্পর্কে বলুন। টেল আস মানে বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, ইওর মানে আপনার, বিজনেস মানে ব্যবসা, অর্থাৎ আপনার বিজনেস সম্পর্কে বলুন। এবং এখানে লেখা আছে গেট কাস্টমাইজ রিকমেন্ডেশন বেসড অন ইওর ইনফরমেশন। পিন্টারেস্ট আপনাকে বলছে, রিকমেন্ডেশন করে দিছে। রিকমেন্ডেশন মানে পিন্টারেস্ট আপনাকে বলে দিছে, পিন্টারেস্ট আপনাকে বলে দিছে যে ভাই অবশ্যই টেল আস অ্যাবাউট ইওর বিজনেস। এখানে অবশ্যই আপনার বিজনেস বেসড ইনফরমেশন গুলো আপনি এখানে দিবেন। বিজনেস বেসড মানে বিজনেস রিলেটেড বা বিজনেস বা ব্যবসা অনুযায়ী আপনাকে এখানে ইনফরমেশনটা দিতে হবে। ঠিক আছে? তো অবশ্যই এই জিনিসগুলো পড়তে হবে, না পড়লে কিন্তু বুঝতে পারবেন না। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে লেখা আছে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, গেট কাস্টমাইজ রিকমেন্ডেশন বেসড অন ইউর ইনফরমেশন, অর্থাৎ আপনার বিজনেস সম্পর্কে বলুন, এবং পিন্টারেস্ট রিকমেন্ডেশন করে দিছে বা বলে দিছে যে অবশ্যই এখানে ইনফরমেশন গুলো দিবেন সেটা আপনার বিজনেস বেসড। দেখেন এখানে প্রথমে বলছে বিজনেস অর ব্র্যান্ড নেম বা বিজনেস নেম। এখানে লেখা আছে বিজনেস নেম, আর এই বক্সে লেখা আছে বিজনেস অর ব্র্যান্ড নেম। তো আমাদের বিজনেস নেম কোনটা? বিজনেস নেম অথবা বিজনেস অর ব্র্যান্ড নেম কোনটা? আমাদের বিজনেস অর ব্র্যান্ড নেম হচ্ছে আমরা যে নামে ওয়েবসাইট তৈরি করছি বা যে দেশে যে অফার নিয়ে কাজ করতেছি সেটাকে বিজনেস অর ব্র্যান্ড নেম বলা হয়। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? আমাদের বিজনেস আর ব্র্যান্ড নেম কোনটা? আমরা যে দেশগুলোতে কাজ করতেছি ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করতেছি সেটাই হচ্ছে আমাদের বিজনেস অর ব্র্যান্ড নেম। অর্থাৎ আপনার ওয়েবসাইটের নাম সেইটা। একেবারে সহজ করে যে এত কিছু না বুঝেন, যে আপনারা আপনাদের যে ওয়েবসাইটের নামটা আপনি দিছেন সেইটাই হচ্ছে আপনার বিজনেস আর ব্র্যান্ড নেম। তো আমি কোন দেশে কাজ করতেছি? ইতালিতে। তাহলে আমি কি নামে ওয়েবসাইট তৈরি করছি? ডায়েট অ্যান্ড ওয়েট লস। তাহলে আমাকে অবশ্যই আমার বিজনেস আর ব্র্যান্ড নেমটা দিতে হবে ডায়েট অ্যান্ড ওয়েট লস। তো সেটা কি বাংলায় লিখবো নাকি ইংলিশে লিখবো? ডায়েট অ্যান্ড ওয়েট লসটা অবশ্যই যে দেশে কাজ করবেন সে দেশের ভাষায় কিন্তু লিখতে হবে। কোনো বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি লেখা যাবে না। যে দেশে কাজ করবেন সে দেশের ভাষায়, ইউরোপিয়ান ভাষায় আমাদেরকে লিখতে হবে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। বিজনেস আর ব্র্যান্ড নেম আমরা ওয়েবসাইটে যে নাম দিছি সেটাই আমাদেরকে বিজনেস আর ব্র্যান্ড নেম দিতে হবে, অর্থাৎ অফার নেম। তো আমি আগে থেকে এখানে লিখে রাখছি যে আমার বিজনেস আর ব্র্যান্ড নেম হচ্ছে, অবশ্যই ওই দেশের ভাষায় কিন্তু আপনি লিখবেন। তারপর এখান থেকে দেখেন কান্ট্রি ও রিজিয়ন। কান্ট্রি ও রিজিয়ন এখানে নরমাল অবস্থায় বাংলাদেশ দেওয়া থাকবে। তো কান্ট্রি ও রিজিয়নটা কি আমরা এখানে বাংলাদেশ দিব? যদি এখানে বাংলাদেশ কান্ট্রি ও রিজিয়ন আপনি দেন তাহলে বাংলাদেশি লোকজন এখানে সাজেস্ট করবে, যদিও বাংলাদেশে এত বেশি পিন্টারেস্ট ইউজ করে না। তো তখন বাংলাদেশের রিজিয়নে অ্যাকাউন্টটা তৈরি হবে। তো আমাদের তো বাংলাদেশি ট্রাফিক
ট্রাফিকের দরকার নাই, ইন্ডিয়ার ট্রাফিক দরকার নাই, ইউএসএ ট্রাফিকের দরকার নাই, তাই না? কোন দেশের ট্রাফিক দরকার? আমি যে দেশে কাজ করতেছি সেই দেশের ট্রাফিক আমার দরকার। তাহলে কান্ট্রি রিজিয়ন আমি কি দিব? বা ওই মানে এই অ্যাকাউন্টের লোকেশনটা আমি কোথায় দিব? ইটালি। আমি ইটালিতে কাজ করতেছি যে আমি এখানে ইটালি দিব। আপনি জার্মানিতে কাজ করলে জার্মান দিবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স দিবেন, ঠিক আছে? যে দেশে কাজ করেন না কেন সেটা কান্ট্রি রিজিয়ন দিতে হবে। তো এখান থেকে আমি হচ্ছে ইটালি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের যে দেশে কাজ করবেন সে দেশটা দিয়ে দিবেন। অবশ্যই কান্ট্রি রিজিয়ন কিন্তু সেটাই দিতে হবে যে দেশে আপনি কাজ করতেছেন ওই সে। তো দেখেন একটা মজার বিষয় বলি, সেটা কি, যখন আমি বাংলাদেশ থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব, তাহলে ফেসবুক আমাকে কোন দেশের লোকজনকে সাজেস্ট করবে ফ্রেন্ড হিসাবে? বাংলাদেশের লোকজনকে সাজেস্ট করবে, তাই না? যদি আমি ইউএসএ তে বসে, মনে করেন আমি বাংলাদেশে থাকি, আমি ইউএসএ তে গেছি, তো ইউএসএ তে গিয়ে আমি হচ্ছে একটা ওই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছি, তাহলে আমাকে কোনটা দেখাবে? হচ্ছে ফ্রেন্ড গুলো দেখা অটোমেটিক অ্যালগরিদম আমার দেশের লোকগুলো, যদি আমরা এটা এখানে দেই তাহলে ইতালির লোকজনকে সাজেস্ট করবে নাকি বাংলাদেশের লোকজনকে সাজেস্ট করবে? বুঝতে পারছেন এখন যে কেন আমরা কান্ট্রি ইটালি দিব? অবশ্যই আমরা যে দেশে কাজ করবো সে দেশে আমাদেরকে দিতে হবে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখান থেকে আমরা অবশ্যই কান্ট্রি, এখানে দেখেন ৩ নাম্বার যে বিষয়টা, আমার এখনো ফুল কমপ্লিট হয়নি। আহ, ৮৫% কাজ কমপ্লিট হইছে। আরো ১৫% কাজ বাকি আছে। আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, আমার ওয়েবসাইট নাই। পরে কিন্তু আমরা বলবো যে না ভাই আমার এখন ওয়েবসাইট নাই। আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। যখন আমাদের ওয়েবসাইট থাকবে তখন আমরা বলবো ইয়েস আই হ্যাভ এ ওয়েবসাইট। ওকে? তো তাহলে আমরা এখানে কি দিব? ওয়েবসাইটের এখানে এটা মানে এখানে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট বক্সটা ক্লিক করব। ঠিক আছে? কোনটাতে ক্লিক করার পর আবার একটা ইন্টারফেস যেখানে লেখা আছে এ ফিউ মোর ডিটেইলস। ফিউ মানে কিছু, ডিটেইলস মানে তথ্য। এখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে। অবশ্যই পড়তে হবে, না পড়লে একটা জিনিসও কিন্তু বুঝতে পারবেন না। এ ফিউ মোর ডিটেইলস, এখানে আমাদের কিছু ডিটেইলস দিতে হবে বা কিছু তথ্য দিতে হবে এবং এখানে নিচে লেখা আছে যে গেট কাস্টমার করে দিচ্ছে। রিকমেন্ডেশন মানে বলে দেওয়া। Pinterest আমাকে আপনার বিজনেস নিজেকে few more details, অবশ্যই এটা বুঝতে পারছেন। Pinterest আমাদের কি বলছে, সিলেক্টেড অ্যাকাউন্টটা তৈরি করতেছে তোমাকে দিতে হবে। তো অবশ্যই এটা কিন্তু মনে রাখতে হবে। তো দেখেন প্রথম প্রশ্নটা আমাকে করছে যে হোয়াট আর ইউ বিজনেস গোলস? গোলস মানে কি বলেন? হোয়াট আর ইউ বিজনেস গোলস আমাকে প্রশ্ন করছে। তো জি ও এ এল এস, গোলস মানে কি? যে কতজন সঠিক অ্যান্সার দিতে পারে। তো ফুটবল কি ওই গোলস? ওইটা নয়। অবশ্যই বুঝতে হবে। যদি আমরা জেনেও এই ধরনের প্রশ্ন করি বা এই ধরনের অ্যান্সার দেই তাহলে মানুষ বোকা ভাববে। আশা করি আমি বুঝাতে পারছি। ঠিক আছে?
আছে? যদি আপনি না পারেন তাহলে ভুল উত্তর দেওয়ার দরকার নাই। না হলে অন্যরা হাসাহাসি করবে মনে, মনে। ঠিক আছে? তো যাই হোক আশা করি সকলেই বুঝতে পারছেন। এখানে আমরা অনেকেই আছি। তো গোলস মানে তাহলে কি বললাম? গোলস মানে হচ্ছে লক্ষ্য অথবা উদ্দেশ্য। তো আমাকে এখানে Pinterest জিজ্ঞেস করছে যে, "হোয়াট আর ইউর বিজনেস গোলস?" হোয়াট আর ইউর বিজনেস গোলস? তোমার বিজনেসের লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? এবং এখানে আমাকে বলছে সিলেক্ট আপ টু 3 গোলস। তোমাকে অবশ্যই ৩ টা লক্ষ্য অথবা উদ্দেশ্য এখানে বলতে হবে। তো দেখেন আমি এই অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে লেখা আছে ইনক্রিজ অনলাইন সেলস, জেনারেট মোর লিড, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, ক্রিয়েট কনটেন্ট অন Pinterest to grow an audience, grow brand awareness, not share it. এটা মানে রাইট ক্রিয়েট কন্টেন্ট অন Pinterest to grow an audience, grow brand awareness, not share it. এখানে আমাদের কি দিতে হবে? ৩ টা গোলস আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমি যে ৩ টা গোলস আপনাদেরকে বলবো এই ৩ টা আপনারা সিলেক্ট করবেন এবং কেন সিলেক্ট করবেন সেটাও বলে দিব। তো দেখেন আমি এখানে আমার বিজনেস গোল বা বিজনেসের উদ্দেশ্য হচ্ছে এবং জেনারেট করতে চাচ্ছি। আরো একটা দিব সেটা হচ্ছে ড্রাইভ ট্রাফিক ইউর সাইট। ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট মানে কি? ড্রাইভ মানে ওই আবার এটা বুঝেন না যে ড্রাইভ মানে ড্রাইভ করা মানে গাড়ি চালানো বা যেকোনো জিনিস চালানোকে ড্রাইভ করা বোঝায়। আবার ট্রাফিক মানে ওই যে পুলিশ করবেন না। ঠিক আছে? তো এই ড্রাইভ এবং এই ট্রাফিক সেই ড্রাইভ এবং ট্রাফিক নয়। এই ট্রাফিক মানে হচ্ছে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট অর্থাৎ আমি আমার অ্যাকাউন্টে কিছু ট্রাফিককে ড্রাইভ করব মানে নিয়ে আসবো। ড্রাইভ মানে নিয়ে আসাকে বোঝায়, ট্রাফিক মানে পিপল কে বোঝায়। বুঝতে পারছেন? যে এখানে আমরা কি দিব? জেনারেট মোর লিড। আমরা এখান থেকে কিছু লিড জেনারেট করতে চাচ্ছি। ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট। আমি আমার Pinterest অ্যাকাউন্টে বা আমার সাইটে কিছু ট্রাফিককে ড্রাইভ করতে চাচ্ছি মানে নিয়ে আসতে চাচ্ছি। তারপর আরো একটা ফাংশন দিতে হবে সেটা কোনটা? ক্রিয়েট কন্টেন্ট অন Pinterest গ্রো অ্যান অডিয়েন্স। ক্রিয়েট কন্টেন্ট গ্রো অ্যান অডিয়েন্স মানে হচ্ছে আমি Pinterest-এ কিছু কনটেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি যাতে করে আমার Pinterest অডিয়েন্সটা গ্রো করে। বুঝতে পারছেন? এই ৩ টা আমরা দিব কি, কি? জেনারেট মোর লিড। আমরা এখানে কিছু লিড জেনারেট করতে চাচ্ছি। ড্রাইভ ট্রাফিক ইউর সাইট। আমি এখান থেকে কিছু সাইটের ড্রাইভ করতে চাচ্ছি পিপলকে বা নিয়ে আসতে চাচ্ছি। ক্রিয়েট কনটেন্ট অন Pinterest টু গ্রো অ্যান অডিয়েন্স। আমি আমার Pinterest অ্যাকাউন্টে কিছু কনটেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি এবং এখান থেকে আমি অডিয়েন্সটা গ্রো করতে চাচ্ছি। ঠিক আছে? তারপর দেখেন দ্বিতীয় প্রশ্নটা আবার কি বলছে যে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড? তোমার কোন ব্র্যান্ডটা আসলে ফোকাস করে? এই যে এই আলোচনাতে ক্লিক করার পর দেখেন কি কি লেখা আছে বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ড্রাই অ্যান্ড কার্ভ, হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন, তারপর ডিজাইন অ্যান্ড আর্ট, ইভেন্টস এবং আদার। মানে আপনি যদি Pinterest-এ বিউটি নিয়ে কাজ করেন তাহলে বিউটি, ফ্যাশন যদি আপনি একজন ফ্যাশন ডিজাইনার হয়ে থাকেন এই স্কিলটা কাজে লেগে Pinterest-এ আর্নিং করতে পারবেন। তারপর হোম, আপনি হোম নিয়ে কাজ করলে সেইটা, তারপরে ট্রাভেল, ট্রাভেল মানে ভ্রমণ নিয়ে যদি আপনি কাজ করেন সেইটা, তারপর ফুড অ্যান্ড ড্রিঙ্ক খাবার দাবার নিয়ে যদি কাজ করতে চান করতে পারবেন Pinterest-এ। ড্রাই অ্যান্ড কাপ, ড্রাই অ্যান্ড কাপ কোনটা বলেন দেখি? এই যে ফেসবুকে আমরা দেখি না বিভিন্ন ৫-৬ মিনিটে অনেক সুন্দর, সুন্দর মজার, মজার জিনিস দেখায়। মানে এগুলো ভিডিও আছে। অনেক ইউনিক আইডিয়া দেয়। কি দেখছেন আপনারা? একটা ফেসবুক পেজেই আছে নাম হচ্ছে 5 মিনিট ক্রাফটস। দেখছেন কি কখনো ভিডিও যে ৫ মিনিটে বা কয়েক মিনিটে হচ্ছে অনেক মজার, মজার সুন্দর, সুন্দর জিনিস তৈরি করে দেখায়, তাই না? তো এইটাই আরকি যে ড্রাই অ্যান্ড কাট। তো সেটা নিয়ে যদি কাজ করতে চান সেটা নিয়েও কিন্তু কাজ করতে পারবেন। তারপর দেখেন এখানে হেলথ অ্যান্ড ফিটনেস, হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করতে চাইলে করতে পারবেন। এডুকেশন, পড়াশোনা নিয়ে কাজ করতে চাইলে করতে পারবেন। ডিজাইন অ্যান্ড আর্ট অর্থাৎ আপনি যে একজন ফ্যাশন ডিজাইনার হয়ে থাকেন অথবা আপনি ভালো আর্ট করতে জানেন তাহলে ওইটার এক্সপেরিয়েন্স কাজে লেগে এখানে আর্নিং করতে পারবেন বা কাজ করতে পারবেন। ইভেন্টস, বিভিন্ন ইভেন্টস নিয়ে আপনি কাজ করতে পারবেন। আদার মানে অন্যান্য। তো আমরা এখানে কি দিব বলেন তো? আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস মানে ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে ইতালিতে কাজ করতে চাই। তাহলে আমার ফোকাস ব্র্যান্ড কোনটা হইলো? ভেরি গুড, হেলথ অ্যান্ড ফিটনেস। হ্যাঁ। যারা ইতালিতে ডায়েট অ্যান্ড ওয়েট লস এবং ফ্রান্স মানে সরি জার্মানিতে হেলথ অ্যান্ড বিউটি, যারা ইতালিতে ডায়েট অ্যান্ড ওয়েট লস এবং জার্মানিতে হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করতেছেন আপনাদের কিন্তু ফোকাস ব্র্যান্ড হবে হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। আর যারা ফ্রান্সে কাজ করতেছেন তাদের কি হবে বলেন? যারা ফ্রান্সে কাজ করে তাদের ফোকাস ব্র্যান্ড কোনটা? বিউটি। বুঝতে পারছেন?
এই যে এখানে বিউটি, যারা ফ্রান্স নিয়ে কাজ করবেন শুধুমাত্র তারা বিউটি দিবেন, আর যারা জার্মানি এবং ইটালিতে কাজ করবেন তারা কি দিবেন? অবশ্যই হচ্ছে হেলথ এন্ড ফিটনেস। তো আমি হেলথ এন্ড ফিটনেস এখানে দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে আমাদেরকে বলছে, পিন্টারেস্ট বলছে যে ইন্টারেস্টিং ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, ইন্টারেস্টিং ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। আপনি কি পিন্টারেস্টে অ্যাড রান করতে চাচ্ছেন? তো এখানে কি কি লেখা দেখেন, ইয়েস আই অ্যাম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, নো আই অ্যাম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজার, আই এম নট শিওর। তো আমরা এখানে কি দিব বলেন? মানে আমরা আমাদেরকে এখানে জিজ্ঞেস করছে যে ভাই তুমি কি পিন্টারেস্টে অ্যাড রান করতে যাচ্ছ, তো আমরা এখানে কি দিব, ইয়েস আই অ্যাম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, নাকি নো আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ, নাকি আই এম নট শিওর? কোনটা দিব? তিনটার মধ্যে বলেন সকলেই, দেখ কতজন সঠিক অ্যান্সার দেয়। কোনটা দিব? একজন বলতেছে 1 নাম্বারটা দিতে হবে, আর একজন আবার বলতেছে 2 নাম্বারটা দিতে হবে। না, এখানে 1 নাম্বারও দেওয়া যাবে না, 2 নাম্বারও দেওয়া যাবে না, এখানে দিতে হবে আই এম নট শিওর ইট। এটা মানে হচ্ছে আপনি যদি বলেন যে ইয়েস আই এম ইন অ্যাডভার্টাইজিং, তাহলে তো আপনাকে বুস্ট করতে হবে। তো আমি কি বুস্ট করব? আবার যদি বলেন যে না আমি এখানে করব না অ্যাডভার্টাইজার, তাহলে তো একবারে না, মানে ভবিষ্যতে আপনি করতে পারবেন না। এইজন্য এখানে আই এম নট শিওর ইট দিবেন, যে আমি এটা শিওর না, ভবিষ্যতে আমি অ্যাডভার্টাইজিং করতেও পারি আবার নাও করতে পারি। বুঝতে পারছেন? কি দিব? আই এম নট শিওর ইট, এটা আমাদেরকে দিতে হবে। তো আমি এখান থেকে আই এম নট শিওর দিলাম, যে আমি ভবিষ্যতে করতেও পারি নাও করতে পারি, এটা আর কি বুঝাইলাম পিন্টারেস্ট কে। তাহলে আশা করি বুঝাতে পারছি যে হোয়াট আর ইউর বিজনেস গোলস, হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, ইন্টারেস্টিং ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, এগুলো আমরা দিলাম। দেওয়ার পরে এই যে কোথায়, এই যে ডান অপশনে ক্লিক করে দেব। তো ডান অপশনে ক্লিক করে দেই। তো ডান অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে, যেখানে লেখা আছে যে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, আপনি এটা কিভাবে শুরু করতে চাচ্ছেন। আপনাকে এখানে বলছে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, অর্থাৎ আপনি কিভাবে এটা শুরু করতে চাচ্ছেন, কিভাবে স্টার্ট করতে চাচ্ছেন। এখানে আমাদেরকে বলছে যে শেয়ার আইডিয়াস, শোকেস ইউর ব্র্যান্ড। তো এখানে আমরা কোনটা দেব, শেয়ার আইডিয়াস নাকি শোকেস ইউর ব্র্যান্ড? আপনি যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন, শোকেস ইউর ব্র্যান্ডও আপনি দিতে পারেন, শেয়ার আইডিয়াসও আপনি দিতে পারেন। তো যাই হোক, এখান থেকে শোকেস ইউর ব্র্যান্ড, এই শোকেস ইউর ব্র্যান্ড এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। তাহলে এই শোকেস ইউর ব্র্যান্ড এই অপশনটাতে ক্লিক করলাম, তারপর নেক্সট, এই নেক্সট অপশনটাতে আমি ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করাবো, বুঝতে পারছেন? আপনি অবশ্যই ক্লিক করে যে কোনো একটা দিতে পারেন, শেয়ার আইডিয়াসও দিতে পারেন, শেয়ার আইডিয়াস মানে হচ্ছে শোকেস ইউর ব্র্যান্ডও দিতে পারেন। তো আমি এখানে শোকেস ইউর ব্র্যান্ড দিছি, এই জন্য এই ধরনের ইন্টারফেস আসছে। তো এই ধরনের ইন্টারফেস আসার পর আমি এটা নিয়ে আজকে কথা বলবো না। এই ধরনের ইন্টারফেস আসার পর বাম পাশে 3 লাইন দেখেন কি লেখা, বাম পাশে 3 লাইনে লেখা আছে পিন্টারেস্ট। এই 3 লাইনে ক্লিক করবেন, 3 লাইনে ক্লিক করার পর কি লেখা আছে, বিজনেস হাব। এই বিজনেস হাবে ক্লিক করুন। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? এই ধরনের ইন্টারফেস আসার পর বাম পাশে 3 লাইনে ক্লিক করে এখান থেকে বিজনেস হাব, এই বিজনেস হাবে ক্লিক করতে হবে। ঠিক আছে? এই যে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিন্তু অলরেডি তৈরি হয়েছে। তো এখানে অবশ্যই অ্যাকসেপ্ট অল করে দিবেন, এই যে অ্যাকসেপ্ট অল করে দিলাম। তো এই যে আমাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট কিন্তু অলরেডি তৈরি হয়েছে। তবে অবশ্য অনেক কাজ বাকি আছে, সবে অ্যাকাউন্টে তৈরি করলাম, তার মধ্যে আরো অনেক কাজ বাকি আছে যেগুলো নিয়ে আমরা শিখবো সবকিছুই। তো যাই হোক, এইভাবে করে আমাদেরকে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তবে আর একটা কথা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করার পর বাম পাশে লেখা থাকে বিজনেস হাব, কি লেখা থাকে, যদি পিন্টারেস্টে বাম পাশে লেখা থাকে বিজনেস হাব, তাহলে বুঝবেন যে এটা আপনার 100% বিজনেস অ্যাকাউন্ট হয়েছে এবং এটা আপনি ইউজ করবেন। আর যদি কোনো কারণে এখানে বিজনেস হাবের জায়গায় লেখা থাকে হোম, HOME হোম, এই হোমটা যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার এটা হয় নাই, আপনার বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি কি বুঝাতে পারছি? এখানে বাম পাশে বিজনেস হাব যদি লেখা থাকে তাহলে তো 100% এটা আলহামদুলিল্লাহ বিজনেস অ্যাকাউন্ট তৈরি হয়েছে। আর যদি এখানে লেখা থাকে হোম, HOME হোম, তাহলে বুঝতে হবে যে আপনার বিজনেস অ্যাকাউন্ট তৈরি হয়নি, পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি হয়েছে, আপনার আবার নতুন করে জিমেইল দিয়ে সুন্দর করে আবার করতে হবে। কাজে আশা করি বুঝতে পারছেন। তো এখানে আবার অনেকে মনে করতে পারে যে এখানে হোম ফিট আছে, তার মানে মনে হয় এটা পার্সোনাল অ্যাকাউন্ট। না, হোম ফিট আর হোম কিন্তু দুইটা আলাদা বিষয়। আমি আপনাদেরকে বলছি শুধু হোম, HOME হোম, আর এখানে লেখা আছে হোম ফিট। তো এটা কিন্তু নয়। অবশ্যই শুধু হোম যদি লেখা থাকে, HOME হোম, এটা যদি লেখা থাকে তাহলে বুঝবেন যে এটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়েছে, আর পার্সোনাল অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো ভ্যালু পিন্টারেস্টে নাই। আমাদেরকে অবশ্যই পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে? তো পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার পর অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছেন, ভালো করে লক্ষ্য করুন আমার কথাগুলো বা শোনার চেষ্টা করুন, যে আমরা যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করলাম, তৈরি করার পর অবশ্যই আরেকটা কাজ আমাদেরকে 100% করতে হবে, সেটা হচ্ছে
যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছি সেই জিমেল অ্যাকাউন্টে ইনবক্সে যেতে হবে, বুঝতে পারছেন? যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছেন সেই জিমেলের পিন্টারেস্ট মানে সেই জিমেল অ্যাকাউন্টের ইনবক্সে আপনাকে যেতে হবে। তো আমি তাহলে ইনবক্সে যাই, এই যে এখান থেকে ইনবক্সে আসলাম। তো আমি টেম্পোরারি মেইল ইউজ করছি, যে টেম্পোরারি মেইলে যে ইনবক্স ইউজ করছি মানে চলে আসছি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের জিমেলের ইনবক্সে যাবেন, যে জিমেলটি দিয়ে খুলছে সেটা। আবার এমন আবার অনেকে করে যে একটা জিমেল দিয়ে খুলছে আর একটা জিমেল ইনবক্স চেক করে, তাহলে কিন্তু হবে না। যে জিমেল অ্যাকাউন্টে দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলছে সেই জিমেল অ্যাকাউন্টে ইনবক্সে যেতে হবে, এবং এখান থেকে যে দেখেন চলে আসছে পিন্টারেস্ট প্লিজ কনফার্ম ইউর ইমেইল। এই মেইলটা আপনি ওপেন করবেন, যেটা পিন্টারেস্ট থেকে আসবে, এবং এখানে সরাসরি মেইলেও লেখা আছে। যদি আপনি এইভাবে করে বুঝতে না পারেন তাহলে এই যে এখানে কিন্তু লেখা আছে পিন্টারেস্ট বিজনেস। যদি পিন্টারেস্ট বিজনেস লেখা থাকে তাহলে বুঝবেন এটা 100% বিজনেস অ্যাকাউন্ট। আর যদি এখানে হোম লেখা থাকে বা পার্সোনাল লেখা থাকে তাহলে তো বুঝলে নেই। তো যাই হোক, এখান থেকে অবশ্যই আপনারা কি করবেন, কনফার্ম ইউর ইমেল, এই রেড কালার বাটনটাতে ক্লিক করে কনফার্ম করে দিবেন 100%। তো অনেকের ক্ষেত্রে আবার এমন হতে পারে যে এই মেইলটা নাও আসতে পারে। তো যাদের আসবে না তাদের তো কনফার্ম করার দরকার নেই, কারণ ওইটা পিন্টারেস্ট পাঠায় নাই। আর যাদের কনফার্ম মেইল আসবে তারা কনফার্ম করবেন, ঠিক আছে? পিন্টারেস্টের সার্ভার জনিত কারণে অনেক সময় হয়তো বা এই মেইলটা অনেকের নাও আসতে পারে, আগেই বলে দিলাম। তো না আসলেও সমস্যা নেই, যেহেতু আসে নাই তা আপনি কি আর কনফার্ম করবেন, তাই না? তবে আসলে অবশ্যই কনফার্ম করতে হবে মেইলে গিয়ে। তো এইভাবে করে আপনার জাস্ট পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে তৈরি করবেন। আগামী ক্লাসে আমরা পিন্টারেস্টের প্রোফাইল ফটো, কভার ফটো, তারপর হচ্ছে পিন্টারেস্টের আরো যে বিষয়গুলো আছে, পিন্টারেস্টের প্রোফাইল ফটো, কভার ফটো কোথা থেকে ডাউনলোড করব, কত রেজলিউশনে ডাউনলোড করব, পিন্টারেস্টের সেটিংস ডিটেইলস নিয়ে কথা বলবো, ইউজার নেম, ডেসক্রিপশন, তারপর বোর্ড কাকে বলে, পিন কাকে বলে, ঠিক আছে? এবং আগামী ক্লাসে আমি একই সঙ্গে আপনাদেরকে ওই ক্যানভা প্রিমিয়াম ভার্সনটাও দিয়ে দেবো, কারণ আগামীকাল আমাদের ক্যানভা প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হবে। আগামী ক্লাসটা এর থেকে আরো বেশি লং হবে, আগামী ক্লাস মিনিমাম 2 ঘন্টা হবে, সেটা আগেই বলে দিলাম। কি বললাম? আগামী ক্লাসটা মিনিমাম 2 ঘন্টা হবে, এই জন্য আমি আগামীকাল 10টা 15 মিনিটে শুরু করব। এখন আল্লাহ রহমতে তারাবির নামাজ একটু আগেই শেষ হয়, এটা আপনারা হয়তোবা জানেন। অলরেডি 10 রোজা। তো আগামীকাল 11 তারিখ। তো আগামীকাল 11 তারিখ কিন্তু আমি হচ্ছে কয়টায় ক্লাস নিব? 10টা 15 মিনিটে। মিস করলেই মিস, ভিডিও রেকর্ড আপনাকে কিন্তু কেউ দিবে না, কাজে আগেই বলে রাখলাম সেটা। আগামী ক্লাসে এর থেকে আরো বেশি ডাবল শিখবো। আজকে কি শিখছে আমি তো আজকে বেশি লং করলাম না, কারণ আমি আজকে শুরু করতে 10 মিনিট লেট করছি, এটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে আগামী ক্লাসটা আরো আগে 10 মিনিট শুরু করব। তো ইনশাল্লাহ আমরা বেশি করে শিখবো। আর আমি আবারও বলতেছি, আপনি ক্লাসগুলো যদি অমনোযোগী হন 100% শিওর থাকতে পারেন পরবর্তী ক্লাস করে আপনার কোনো লাভ হবে না, এবং বিগত যে ক্লাসগুলো করছেন সেটা করেও কোনো লাভ হবে না। অলরেডি আমরা প্রায় 100 জন স্টুডেন্টের মতন বা 90 জন স্টুডেন্টের মতন সিটকে পড়ছি, ঝরে পড়ছি। এখন যারা আছি প্রায় 150 জন স্টুডেন্ট, যারা লাস্ট জার্নি পর্যন্ত থাকবে তারা এখান থেকে ভালো কিছু করবে। আর এইটা 73 ব্যাচ, 73 ব্যাচে সব থেকে স্টুডেন্ট কম। অন্য অন্য ব্যাচে আপনাদের থেকেও বেশি স্টুডেন্ট প্রত্যেকটা ব্যাচে। 240 জন স্টুডেন্ট, 562 জন স্টুডেন্ট, 340 জন স্টুডেন্ট, 350 জন স্টুডেন্ট, ঠিক আছে, একটা ব্যাচে থাকে। তো আপনাদের ব্যাচে তো একটু কম, সেক্ষেত্রে আমি মনে করি যে আরো ভালোভাবে শিখতে পারবেন। বেশি স্টুডেন্ট হইলে তো আরো বেশি ঝামেলা হয়, তাই না? তো কম স্টুডেন্ট আপনারা 240 জন, আমি মনে করি আপনারা ভালো করে শেখার চেষ্টা করবেন। ওকে। তো যাই হোক, আমি তাহলে হোমওয়ার্ক কি দিলাম? হোমওয়ার্ক হচ্ছে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে বললাম, এভাবে করে সুন্দর করে তৈরি করবেন, ঠিক আছে? সকলে কি হোমওয়ার্ক বুঝতে পারছেন? সকলে কি হোমওয়ার্ক বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট সকলে তৈরি করবেন। আর যারা ভিডিও রেকর্ড করতেছেন, আমি আপনাদেরকে